দেখেন গোধূলিটা কত সুন্দর। হ্যাঁ, গোধূলির সময় সূর্য ডুবে যায় কিন্তু সূর্যের একটা লাল আভা থেকে যায়। এটা হচ্ছে চিলাই নদী। চিলাই নদীর পাড় ঘেঁষে সবুজ ধান ক্ষেত, অনেক সুন্দর। সাথে আর একটা জিনিসও দেখবো আমরা। কি দেখলাম দেখে নিন। এবারে এই পাশটাতে চলে যাবে। এই পাশটাও আপনার ধান ক্ষেত। এই নদী চলে গেছে, বেলাই নদী থেকে মিলছে। অনেক সুন্দর। কথা হচ্ছে দেখেন এখানে ছোট ছোট কিন্তু মাছ ধরার এগুলো কি বলে জাল। এখানকার স্থানীয় যারা আছে এরা এখানে মাছ ধরে, সকালে মাছ ধরে বিক্রি করে এবং বড়শি পাতা থাকে, জাল পাতা থাকে, সে জাল দিয়ে সারা রাত মাছ ধরবে। সকাল উঠে এরা জয়দেবপুর বাজার, শিমুলতলি বাজার, বিআইডিসি বাজার এই সমস্ত স্থানে গিয়ে এই মাছগুলো বিক্রি করে থাকে। দেখেন অনেক দূরে একটা রেখা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আপনার মহিলাঘাটের রাস্তা, মহলঘাটের রাস্তা। তার মানে না, এটা মহলঘাট না, ওটা হচ্ছে লোহাখাচিয়া বাজার। এরপরে আর একটা ব্রিজ, সেটা হচ্ছে মহিলাঘাট। দেখেন পর্যটকের অভাব নাই, গাড়ি গুড়ি ভরে গেছে এখানে। আমাদের গাড়িটা এখানে। এখানে একটা সাঁকো আছে, এই সাঁকো দিয়ে মানুষজন পার হচ্ছে। অনেকটা রিস্কি, ঝুঁকি, তারপরেও। এখানে একটা রেস্টুরেন্ট, সাথে হচ্ছে ড্রাম, প্লাস্টিকের ড্রাম দিয়ে নৌকা বানানো। এই নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে। আকাশে কোনো মেঘ নেই আজকে, হ্যাঁ, ফাঁকা। সেই সন্ধ্যার সময় এই সাঁকো দিয়ে পার হওয়াটা উচিত না, কারণ হচ্ছে অনেক সময় শয়তান টয়তান থাকে, ধাক্কা টুক্কা দিয়ে ফেলে দিতে পারে। কিন্তু অনেকেই হচ্ছে সাঁকো পার হচ্ছে, ছোট ছোট বাচ্চারাও সাঁকো পার হচ্ছে। আজকে শুক্রবার হতে আপনার রেস্টুরেন্ট গুলা ফুল লোডেড। এখানে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চাপলিয়ার, ফাউকালের এখানে কতগুলা, আর এটা শায়লাবাড়ি, এখানেও বেশ 2-3টা রেস্টুরেন্ট আছে। দুইটার মধ্যে এই রেস্টুরেন্টের সবচেয়ে জমজমাট এবং স্ট্যান্ডার্ড, মানে বসা যায়। এখানেও প্রচন্ড ভিড়, গেলে হয়তো জায়গা পাবেন না, অর্ডার করে 1 ঘন্টার মতো লেট করা লাগবে। তো একটা সময় দেখা যাবে কি এই লেকের পাড় দিয়ে, মানে এই খালের পাড় দিয়ে আরো রেস্টুরেন্ট হবে এবং এই জায়গাগুলো অনেক উন্নত হয়ে যাবে। এখন হয়তো এরকম ভাবে ডেভেলপ হয় নাই, কিন্তু হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে সবকিছু। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনারা চাইলে এটা আসতে পারেন, এটা শায়লাবাড়ি। আপনার গাজীপুর থেকে সিএনজি বললেই হয়, নিয়ে আসবে আপনাদেরকে। বাবা।